সারাদিন যত রকমের গুরুত্বপূর্ণ কাজই আমি করি না কেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার টুনির জন্য খাবার তৈরি করা। আর এই কাজটা আমি সকালবেলা আর ওই রাতের বেলা করে থাকি। দুপুরবেলা আমি খাবারটা ওইভাবে তৈরি করতে পারি না। সকালবেলা একটু বেশি করে তৈরি করি, তাতে দুপুরবেলা হয়ে যায়। আর রাতের বেলা একটু তৈরি করি, কারণ রাতের বেলা ও অনেক জেগে থাকে, ঘোরাফেরা করে করে খায় আর ঘুমায়। তো যাই হোক, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন গিয়ে ও আসলে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, বুঝলেন। ওর নিচে ঘুমাতে চায় না, যে কারণে জেগে থাকে, খেলাধুলা করে আর ও খায়। রাতের বেলা একটু বেশি করে তৈরি করি। তো আজকেও তৈরি করে নিয়েছিলাম খাবারটা আমি টুনির জন্য। এমনিতেই ও সাদা পানি খায় না, যেই কারণে সেদ্ধর পানিটা আমি আলাদা করে নিলাম আর তারপরে ওগুলোকে চটকে নিলাম। একসাথে কড়াইতে চটকাতে গেলে দেখা যায় যে পানিগুলো আর থাকে না, আর ও আলাদা করে পানি দিলে খায় না। টুনির খাবার রেডি করে নিয়ে এসে দেখি টুনির ঘরটা আটকানো, তো খুলে দেখি ও ঘুমাচ্ছে। আমি আর ওকে ডাকলাম না, ওর খাবারটা রেখে দিলাম। রেখে দেওয়ার সাথে সাথে দেখি ও উঠে গেছে, খাবার দেখে উঠে গিয়ে সাথে সাথে তো খাইতে শুরু করে দিল। ওর হয়তো অনেক ক্ষুধা লাগছিল। আসলে অবলা প্রাণী তো ক্ষুধা লাগলে বলতে পারে না, হয়তো মনমরা হয়ে বসে থাকে, নয়তো শুয়ে থাকে। যাই হোক, ওকে দেওয়ার সাথে সাথে ও খাইতে শুরু করে দিল। ও খাইতে থাক আর আমি এখান থেকে চলে যাই, কারণ আমার লজ্জাবতী টুনি, আমি থাকলে আবার খাবে না। ও অনেক লজ্জা পায় জানেন, কেউ থাকলে সেখানে ও খায় না, খাওয়াতে চুপ করে বসে থাকে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার। টুনির জন্য মাংসগুলো আলাদা করে রাখা দেওয়ার পর আমাদের জন্য ছিল শুধু এই হাড্ডিগুলো আর চামড়িগুলো। এই যে দেখেন, অন্য কোনো বাটি আমার কাছে ছিল না, যে কারণে আমি এই বাটিতেই রাখছিলাম। এটাই এখন ফ্রিজ থেকে বের করে নিলাম আর তারপরে এটা ভিজিয়ে রেখে দিলাম। আপনাদের ভাইয়া বলছিল আজকে মাংস দিয়ে রুটি খাবে, যেই কারণে মাংসই বের করে নিলাম। আমি এমনিতেও বুঝতে পারছিলাম না কী রান্না করব, তারপরে ও যখন বলেই দিয়েছে ভালোই হয়েছে। তো মাংসগুলো আমি সুন্দর মতন ধুয়ে নিলাম, তারপরে মশলাগুলোকে আমি মাখিয়ে নিয়েছি একটা বাটিতে। পানির মধ্যে দিয়ে মশলা রাখলে এই মশলাটার তরকারিটা অনেক স্বাদ লাগে খাইতে, মশলাটা সুন্দর মতন মজে যায়। তো মশলাটা মজাচ্ছিলাম আমি এদিকে, আর এদিকে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজগুলোকে ভাজার পরে তেজপাতা দেওয়ার পরে যে একটা ছ্যাদ করে শব্দ হয়, এই ছ্যাদ করে শব্দ হলে আমার কিন্তু অনেক ভয় লাগে, সত্যি বলতে জানেন। তো তারপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম আর তারপরে এগুলোকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি মাংসগুলোকে। এগুলোকে দিয়ে সুন্দর মতন একটু নেড়ে চেড়ে দেবো। কতটা সুন্দর কালার আসছে দেখেন, অনেক সুন্দর কালার আসছে কিন্তু তরকারির। তো সুন্দর মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছিলাম আর তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটে দেওয়ার চেষ্টা করি, এমনিতেই তো কুচিয়ে দেই, তারপরে একটু বড় বড় করে দেই, কারণ এই বড় বড় পেঁয়াজগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যায়, একবারে খুলে যায় না, আর মিষ্টি মিষ্টি একটা ফিল পাওয়া যায়, যেটা খাইতে আমার অনেক ভালো লাগে। আর এর মধ্যে টমেটো দিলে টমেটোর গ্রেভিটা অনেক সুন্দর আসে, যেহেতু মাংস কম অল্প সময় সেদ্ধ হয়ে যাবে, যেই কারণে টমেটোগুলো আমি কুচি করে দিয়েছি। তো কুচি করে টমেটো দেওয়ার কারণে গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে আর খুব দ্রুত কিন্তু গলে গেছে দেখেন টমেটো। তো সুন্দর মতন আমি কষিয়ে নিচ্ছিলাম আর সাইড থেকে আবার দেখছি লেগে লেগে যাচ্ছিলো, যে কারণে একেবারে অল্প পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে আলু। আলু একটু বেশি করেই দিয়েছি, কারণ খাইতে হবে হচ্ছে রুটি দিয়ে। রুটির মধ্যে দিয়ে যদি মাংস খাইতে চান তাহলে আলু না হলে কিন্তু হয় না, শুধু রুটি দিয়ে মাংস দিয়ে কিন্তু খাওয়া যায় না, আলু না হলে আবার জমেই না। আমাদের তো আলু লাগবেই লাগবে, মাংসের থেকে আমাদের আলুটাই বেশি লাগে, কী আর বলবো। তো সুন্দর মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছিলাম আর তারপরে আমি এর ভেতরে পানি দিয়ে দেবো। আজকে একটু বেশ অনেকটা পরিমাণে পানি দেবো, কারণ রুটি খাইতে হবে, আবার আলুও আছে। আমি সবসময় চেষ্টা করি তরকারিতে বেশি করে ঝোল রাখার জন্য, কিন্তু দেখা যায় যে কোনো কাজ করতে যাই এসে দেখি যে ঝোল কমে গেছে। আজকে আর কোথাও যাব না, আজকে ঝোল দিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখবো আজকে কীভাবে ঝোলটা কমে। তো ঝোলটা আমি দিয়ে দিলাম সুন্দর মতন, তারপর বলক আসার জন্য অপেক্ষা করব। বলকটা আসার পরে আমি তারপরে গায়ের উপরে ঢাকনাটা দেবো। তো পানি একটু কমই মনে হচ্ছিলো, আমি আরও একটু দিয়ে দিলাম, কারণ ঝোলটা একটু রাখতে হবে মাংস দিয়ে খাওয়ার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ঝোল আরেকটু দিয়ে দিলাম আর তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো অল্প সময়ের মধ্যে আমার দেখেন মাংসটাও হয়ে গেছে। এবার আমি কোথাও যাচ্ছি না, এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেবো। এমনিতেই বলক উঠছে, মনে হচ্ছে অনেক ঝোল। বলকটা থেমে গেলে দেখা যাবে যে ঝোলটা কমে গেছে। এই যে দেখেন ঝোলটা কিন্তু কমে গেছে। এখন আমি আমার মশলাটা দিয়ে দেবো। তো জিরের গুঁড়ো আর আমার সিক্রেট মশলাটা দুইটা আমি দিয়ে দিলাম। এই দুইটা দেওয়ার পরে দেখবেন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। চামড়ি না থাকলে আপনি বুঝতে পারবেন না যে এটা মুরগির মাংস না গরুর মাংস। তো সুন্দর মতন আমি কিন্তু মাংসটাকে রেডি করে নিলাম। আর এদিকে আপনাদের ভাইয়াও চলে আসছিল খাওয়ার জন্য। ও রান্না হইতে হইতেই চলে আসছিল। আমি রুটি বানাচ্ছিলাম, রুটিটার ভিডিও করতে পারিনি, কারণ ও এসেই রান্নাঘরে খাওয়া শুরু করে দিয়েছিল। তো আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।